বল উদাহরণে কোনগুলো হয়নি বল আগে। তো ওটা হলো না, কেন হলো না? 10-এর 1 নম্বর 2 নম্বর কোনটা? একটা হয়নি কারো? 1 হয়নি, 1 হয়েছে, 2 হয়নি। 2টা তো করে দাও, মানে করা উচিত। 10-এর 2 কি আছে? ট্যান ইনভার্স না, কারণ আমাকে এক্স নিয়ে আসতে হবে, সরি ট্যান নিয়ে আসতে হবে, এটা আমার টার্গেট, তাই তো? ঠিক আছে, দেখছি। ট্যান ইনভার্স কি আছে? সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, তাই তো? আচ্ছা, তো সেক আর ট্যানকে আমরা চেঞ্জ করতে পারি? সেক আর ট্যানকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? কী করছি, আমার দরকার কি, আমার এখানে ট্যান দরকার, তখন ট্যান ইনভার্স ট্যান থিটাটা থিটা হয়, তার ভিতরে আমাকে ট্যান নিয়ে আসতে হবে, এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, ট্যান ইনভার্স থাকলো, সেকটাকে লিখছি 1/cos, আর সাইন ট্যানটাকে লিখছি সাইন বাই কস। আচ্ছা, এবার দেখব ট্যান ইনভার্স, এই যে নিচে চলে আসলো cos x, ভালো করে নিচে চলে আসলো cos x, আর উপরে চলে গেল 1 প্লাস সাইন এক্স। সমস্যায় পড়ে গেছি, কারণ আমার কাছে 1 প্লাস সাইন এক্সের কোনো সূত্র নেই, আর cos এক্সের কোনো সূত্র নেই। তখন কি করতে বলেছিলাম, সাইনটাকে চেঞ্জ করে কসে নিয়ে যেতে বলেছিলাম। কেন? কারণ আমার কাছে 1 প্লাস কস থিটা, তার একটা সূত্র আছে, সেটা কি 2 cos স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? cos 2 থিটা হলে 2 cos স্কোয়ার থিটা হয়, cos থিটা হলে 2 cos স্কোয়ার থিটা বাই 2 হবে। তাহলে আমরা কি করছি, প্রথমে ট্যান ইনভার্সটা থাকলো এখানে 1 প্লাস cos পাই বাই 2 মাইনাস এক্স লিখেছি। আচ্ছা, আমার কাছে শুধু cos থিটার কোনো সূত্র নেই, আমার কাছে একটা সাইন 2 থিটার সূত্র আছে, তাই না? সেটা কি 2 সাইন থিটা cos থিটা, বা আমি যদি বলি সাইন থিটার সূত্র কি আছে, সেটা হবে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমার চলে আসবে, এটাকে আমি আপাতত লিখছি সাইন পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। এইবার পরের লাইনে সূত্রগুলো অ্যাপ্লাই করছি। ট্যান ইনভার্স 1 প্লাস কস থিটা হয়ে গেল 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, আর নিচে হয়ে গেল 2 সাইন পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 ইন্টু কস পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। আশা করছি সবাই বুঝতে পারছি। এই 2 আর এই 2টা আমার কেটে যাবে, তাই তো? আর এখানের কসের সাথে উপরে একটা কস কেটে যাবে, তাই না? কেটে গিয়ে কী পড়ে থাকলো, ট্যান ইনভার্স কস বাই সাইন করলে কট পাচ্ছি, কট পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। কিন্তু আমার তো দরকার ট্যান, এই ধরনের অঙ্ক তো আমরা ডেরিভেটিভও করেছিলাম, তাই না? এই জিনিসগুলো আমার দরকার এখনও ট্যান, তাহলে কট থেকে ট্যানে কী করে যাব, কট থেকে ট্যানে যাওয়ার সূত্র আছে আমাদের কাছে, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস এক্স বাই 2 হয়ে গেল। কারণটা কি হচ্ছে এগুলো পাশে লিখে দিচ্ছি আমি, যে আমার কাছে সূত্র আছে কট থিটাটা ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এইবার ট্যান ইনভার্স ট্যানটা সরে গেছে, পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ করলে পাই বাই 4 হয়, আর ওটা আছে এক্স বাই 2, ব্যাস এই তো ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে প্রথম যখন ইন্টিগ্রেশন করব তো পাই বাই 4টা কনস্ট্যান্ট বাইরে বেসে শুধু 1-এর ইন্টিগ্রেশন ডিএক্স, একইভাবে পরেরটা থেকে 1/2 বেরিয়ে এসে এক্স ডিএক্স। আচ্ছা, পাই বাই 4 1-এর ইন্টিগ্রেশন এক্স, আর 1/2 এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এইটাই হচ্ছে কি আমার কাছে ইন্টিগ্রেশন। কারো কি সমস্যা হলো কোনো জায়গাতে, তাহলে বলবো আমাকে। দিয়ে দিই আমি 10-এর 1 নাম্বারটাই, এই যে 1 প্লাস কস এক্সকে লিখে দিবি 2 cos স্কোয়ার এক্স বাই 2, সাইনকে লিখে দিবি 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, এরকম করে করবি, ঠিক আছে? বুঝতে পারলি না? 1 প্লাস কস এক্সকে 2 cos স্কোয়ার এক্স বাই 2 লিখবো, আর সাইন এক্সকে 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 লিখবো। এরপরে কোনটা করবো? উদাহরণে আর কিছু ডাউট আছে? উদাহরণে আর কিছু ডাউট নেই তাহলে? ঠিক আছে। বহু বিকল্পর কত নাম্বার?
3, তার মানে হচ্ছে কি ওই যে ডিওয়াই ডিএক্সের মানটা যে, হ্যাঁ আচ্ছা আমি তোকে বলে দিচ্ছি একবার। এই যে দেখ ডিওয়াই ডিএক্সের মান কী দেওয়া আছে 6x, তাই তো? আচ্ছা ডিওয়াইকে কি লিখতে পারবো 6x dx, উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই, এদিকে ইন্টিগ্রেশন 6টা বাইরে এসে x dx, তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন y, 6কে রেখে দিলাম, x এর ইন্টিগ্রেশন x²/2 প্লাস c, তার মানে এখান থেকে আমরা পেলাম y = 3x² প্লাস c। পারলাম বুঝতে? এখানে লিখবি উভয় পক্ষে সমাকলন করে পাই। ইন্টিগ্রেশনকে বলা হয় সমাকলন, ডেরিভেটিভকে বলা হয় অবকলন বা অন্তর্কলজ। বুঝতে পারলাম কিসমত? কত এটা? বহু বিকল্পের 3 নম্বর। আর কোনটা করাবো? আর কোনটা করাবো? বহু বিকল্প 6 কি? বহু বিকল্প 6 ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার, এটা কেন হলো না রে? এই টাকা তো এদিকে সাইন স্কোয়ার ইন্টিগ্রেশন করতে বলেছে না? না, কস স্কোয়ার করলে কি হবে? সে তো আবার স্কোয়ার চলে আসছে। 1/2 নিয়ে একটা 2 নেব, আর আমার কাছে 2 sin স্কোয়ার x এর ফর্মুলা আছে না? কি ফর্মুলাটা? 1 - cos 2x। আচ্ছা 1/2 থাকলো, 1 এর ইন্টিগ্রেশন x লিখলাম, আর cos 2x এর ইন্টিগ্রেশন লিখলাম sin 2x/2 প্লাস c। এই তো ছিল অঙ্কটা। কী ছিল অঙ্কটা তেমন? কেন? আমি তো একটা cos স্কয়ার x এর দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা দেখিয়ে দিয়েছি মানে তো এটা করতেই হবে। এবার একই তো নিয়ম। এরপরে কোনটা করাবো? মিলেনি, দেখে নিচ্ছি। এরকম অ্যান্সার আছে কি? এই আছে। হ্যাঁ না, কই কই দেখি। অ্যান্সার cos 2x আছে। কেন? সাইন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয়, তো কার সূত্রের সাহায্য নিলাম আমরা? cos 2x এর সাহায্য নিলাম না? কারণ আমরা তো এই সূত্রের সাহায্য নিলাম যে cos 2x = কি 1 + 2 sin স্কোয়ার এক্স প্লাস কত 1 - cos 2x, তাহলে 2 sin স্কোয়ার এক্স -1। এই যে এই সূত্রটা থেকে তো এটা পেলাম। ভুল করেছি, এটা দাঁড়া এটা 1 - 2 sin স্কোয়ার এক্স। হ্যাঁ না, এই অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা করে রাখতে পারিস, অন্য অঙ্কতে কাজে লাগবে। ঠিক আছে, এবার লিখে দিতে পারিস যে cos 2x এর সূত্র ইউজ করেছিলাম বা ব্যবহার করেছিলাম। কোশ্চেন ওটাই চেয়েছিল আমার কাছে, কার সূত্র ব্যবহার করা হয়েছে। অঙ্কটার ইন্টিগ্রেশন বের করতে বলিনি, তো কোশ্চেনটাই পড়ছে না ঠিক করে। এরপরে কি করাবো? 7। বহু বিকল্প 7 কি আছে? সাইন x ডিগ্রি। হ্যাঁ এটা করাতে হবে, অবশ্যই করাতে হবে। x ডিগ্রি, আচ্ছা ডিগ্রি আমরা যতগুলো সূত্র শিখেছি না সব রেডিয়ানে শিখেছি, কিন্তু যতগুলো সূত্র শিখেছি মানে সাইন এক্স ইন্টিগ্রেশন cos x এগুলো আমি বলিনি আগের দিন, সব সূত্রগুলো কিন্তু রেডিয়ানে বলা হয়েছে। ঠিক আছে, এবার এখানে ডিগ্রি বলেছে, তো ডিগ্রি থেকে নিশ্চয়ই আমাকে রেডিয়ানে যেতে হবে, না তো ইন্টিগ্রেশন করতে পারছি না। তো আগে ডিগ্রি থেকে রেডিয়ানে যাবো, তারপর ইন্টিগ্রেশন করতে পারবো। দেখাচ্ছি আমি করে।
কি আছে, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আচ্ছা, তো ডিগ্রি থেকে রেডিয়ানে কি করে যাব, আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সূত্র হচ্ছে কি, আমরা কি করি, পাই বাই 180 দিয়ে গুণ করি, নিশ্চয়ই সবাই জানি। তাহলে এটা হয়ে গেল পাই এক্স বাই 180 ডিএক্স। আশা করছি না কারো অসুবিধা আছে। আচ্ছা, এবার এই যে পাই বাই 180 সেটা তো কনস্ট্যান্ট নাকি, আমি কি বলেছিলাম সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস এক্স হয় না, তাহলে মাইনাস কস পাই এক্স বাই 180, কিন্তু যেহেতু এক্সের সাথে যেটা গুণ আছে সেটাকে আমি ভাগ করতে বলেছি, তাহলে পাই বাই 180 নিচে আবার ভাগ হয়ে গেল প্লাস সি, তাহলে মাইনাস 180 বাই পাই ইন্টু কস পাই এক্স বাই 180 প্লাস সি। এটা কি অ্যান্সার আছে? কি আছে 9 নাম্বারটা তো 9। ইন্টিগ্রেশনে দিয়েছে আমাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 লগ এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে লিখছি আমরা ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 5 লেখা যাবে, বেসে কিছু নেই মানে ই আছে, আর এ টু দি পাওয়ার লগ এ হোয়েন বেস এ কী হয়ে যায় সেটা আলটিমেটলি যেটা আছে সেটাই লিখতে পারি তো আমরা, তাই এটা শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর তার ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, দ্যাটস ইট। ঠিক আছে, নেক্সট এগুলো বার করাবো সব, শুধু তো বহু বিকল্পই হোমওয়ার্ক ছিল। 12 মানে যে ডিভাইড, তো একই রকমভাবে এবার এটা এই যে হ্যাঁ যেভাবে করালাম একটা অঙ্ক, কত আছে ডিভাইড এক্সটা 3x মাইনাস 2 না 4 2। আচ্ছা, তাহলে dy এর মানটা কত হবে 3x² মাইনাস 2 dx। এবার লিখবো উভয় পক্ষে সমাকলন করে পাই dy এর ইন্টিগ্রেশন y, এখানে 3x², আচ্ছা একবার তাহলে দিচ্ছি আমি চিহ্নটা, ইন্টিগ্রেশন dy ইকুয়ালস টু 3 ইন্টিগ্রেশন x² dx মাইনাস 2 ইন্টিগ্রেশন dx। আচ্ছা, dy এর ইন্টিগ্রেশন হচ্ছে y, এখানে 3 আর x² ইন্টিগ্রেশন x³ বাই 3 মাইনাস dx এর ইন্টিগ্রেশন x প্লাস সি, 3 3 কেটে গেল, y এর মানটা পেয়ে গেলাম x³ মাইনাস 2x প্লাস সি। কি কিসমত হলো, বুঝতে পেরেছি? y এর মান বুঝতে পারলাম, এরপরে কোনটা করাবো, আর না হয়ে গেছে বাকি সব ঠিক আছে। তাহলে সঙ্গে আমি কি উদাহরণ কি কমপ্লিট করেছিলাম, উদাহরণ কমপ্লিট হয়েছিল না বাকি আছে? বাকি আছে উদাহরণ না, 10 পর্যন্তই হবে, এদিকে আর মনে হয় না হবে। 11 নম্বরটা খুব বেশি হলে করানো যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 8-এর 1 দিয়েছিলাম, 8-এর 1 দেয়নি আমি, ও ঠিক আছে, 8-এর 1 8-এর 2 সবই করাচ্ছি। তাহলে 8-এর 1 থেকে শুরু করছে, 8-এর 1। কিসমত, তোর কপাল খারাপ আছে কিন্তু পরের দিন, কপাল তো না তোর কিসমতই খারাপ থাকে পরের দিন। কত নম্বরটা জানো, 8-এর 1 নম্বরটা, ঠিক আছে। কি আছে 8-এর 1, বলা হচ্ছে cos 2 থিটা মাইনাস cos 2 আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন থিটা, cos 2 থিটা মাইনাস cos 2 আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখানে ডি থিটা দিয়েছে। আচ্ছা, একটা জিনিস বুঝবো সবাই আগে, যে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট। এই অঙ্কটা করার আগে সবথেকে বেশি যেটা দরকার বোঝার সেটা হচ্ছে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে। থিটাটা আমার এখানে চলরাশি। আচ্ছা, এবার উপরে কস দুটোই দেখছি 2 থিটা আছে, নিচে শুধু সাইন থিটা বা সাইড আলফা আছে। আচ্ছা, আমার কাছে cos 2 থিটার দুখানা সূত্র ছিল, একটা সাইন দিয়ে একটা cos দিয়ে, তাই না? যেহেতু নিচে সাইন দেখতে পাচ্ছি তাই আমরা সাইনের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। কি সূত্রটা আছে cos 2 থিটার, একটু আগে অ্যাপ্লাই করেছি। cos 2 থিটার সূত্র বলছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে উপরে পেয়ে গেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা
মাইনাস কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস সাইন থিটা, আর এখানে আছে ডি থিটা। আচ্ছা, এবার দেখছি আমরা এই যে 1 আর এই -1 কেটে যাবে না, বুঝতে পারছিস? এই 1 আর এই 1টা কেটে যাবে না, কেটে গিয়ে শুধু আমি যদি, আচ্ছা ঠিক আছে, একবার লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন থিটা, আলটিমেটলি এখানে আছে ডি থিটা। আচ্ছা, 1 আর 1 কেটে গেল, আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে পেয়ে যাচ্ছি সাইন আলফা মাইনাস সাইন থিটা। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র যদি অ্যাপ্লাই করে দিই তাহলে সাইন আলফা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন আলফা প্লাস সাইন থিটা বাই সাইন আলফা মাইনাস সাইন থিটা। এই দুই বন্ধু কেটে গেল না? তাহলে ইন্টিগ্রেশন পড়ে আছে আমার, 2টা বাইরে আছে, সাইন আলফা প্লাস সাইন থিটা তার ইন্টিগ্রেশন। আচ্ছা, তো 2টা বাইরেই থাকলো, ইন্টিগ্রেশন অফ সাইন আলফা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। আচ্ছা, ইন্টিগ্রেশনগুলো কে বলবে আমাকে? কিসমত, সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস। তোকে তাড়াতাড়ি কে বলতে বলেছে? কেউ তোকে তাড়াতাড়ি বলার কি কসম দিয়েছে? আসতে তো বলতে পারিস। মাইনাস কস থিটা সাইন আলফা ইন্টিগ্রেশন কী হবে? ইন্টিগ্রেশন ডেরিভেটিভ 0 হয় কনস্ট্যান্টের, তো সাইন আলফা তো কনস্ট্যান্ট, তো ওকে করবো, ওকে বাইরে নিয়ে আসবো, আর ডি থিটা ইন্টিগ্রেশন কী বলেছি আমি? থিটা, মানে ডিএক্স নিয়ে যদি এক্স হয় তাহলে ডি থিটা হবে। এই জায়গাটা সবাই ভুল করে, ঠিক আছে? তো এই ভুলটা আমরা করবো না। কী করবো আমরা? সাইন আলফাটাকে বাইরে নিয়ে এসে, 2টা তো ছিলই বাইরে, সাইন আলফাটা বাইরে এসে ডি থিটা ইন্টিগ্রেশন থিটা, আর এখান থেকে মাইনাস কস থিটা প্লাস সি, এই যে এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আটের 2 নম্বরটা করাচ্ছি। ক্লাস 11 যে কতটা গুরুত্বপূর্ণ 8এর 2 নম্বরটাতে বুঝতে পারবো এখন। 8এর 2 নম্বরটা আমরা অলরেডি ক্লাস 11 অঙ্কটা করেছিলাম, এখানে তার প্রয়োগটা কাজে লাগাবো, ঠিক আছে? কি বললাম? 8এর 2 নম্বরটাই যে আমরা অলরেডি এই অঙ্কটা ক্লাস 11 করেছিলাম, দেখে কিছু মনে পড়ছে কারো? আদৌ না, মনে পড়া উচিত না। কি আছে 8এর 2 নম্বরটা? cos 7 মানে cos 7 থিটা প্লাস cos 5 থিটা বাই 1 মাইনাস 2 cos 4 থিটা ডি থিটা। আচ্ছা, অঙ্কটা দেখে কারো কিছু মনে পড়বে না, আমি বুঝতেই পারছি। আমরা ক্লাস 11 এই অঙ্কটা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তো বুঝতে পারছি যে নিচে যে ইউ বাই ভির কোনো সূত্র নেই আমার কাছে, তাই নিচের জিনিসটাকে আমাকে কোনো মতো নিচেরটাকে হাওয়া করতে হবে। নিচে আমার 1 দরকার, তাহলে ইন্টিগ্রেশনটা আমি হলেও করতে পারবো। নিচের জিনিসটাকে আমাকে সরাতে হবে, এটা আমার উদ্দেশ্য। আচ্ছা, আমরা একটু লক্ষ্য কর বলেছিলাম যে উপরে কিন্তু cos c প্লাস cos d তার সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, নিচে 1 মাইনাস 2 cos থিটা এরকম সূত্র শিখে নিই আমরা। শিখেছি কি? শিখে নিই। তো আমরা কি করছি? সাইন 4 থিটা দিয়ে উপর নিচে গুণ করছি। কেন করছি? তাহলে এখানে 2 সাইন 4 থিটা cos 4 থিটা হয়ে যাবে, তার সূত্র আছে একটা, 2 সাইন এ cos এ, সাইন 2 এ সূত্র না, তাহলে 2 সাইন 4 থিটা cos 4 থিটা সাইন 8 থিটা হয়ে যাবে না? পরের লাইনে হয়ে যাবে তো? তাহলে আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারবো। হয়তো বুঝতে পারছি না, অঙ্কটা করছি তারপরে বুঝতে পারবো। কি বললাম? এই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে আমরা উপর নিচে সাইন 4 থিটা দিয়ে গুণ করছি। এই যে সাইন 4 থিটাটা উপরে গুণ করলাম সেটাকে আমি না বাইরেই রাখছি, ঠিক আছে? আর নিচে এটাকে লিখলাম সাইন 4 থিটা মাইনাস 2 সাইন 4 থিটা cos 4 থিটা ডি থিটা। আচ্ছা, এবার দেখছি উপরে সাইন 4 থিটা থাকলো,
এখানে কস 7 থিটা প্লাস কস 5 থিটা থাকলো, নিচে এটা সাইন 4 থিটা মাইনাস 2 সাইনে কস, এটা হয়ে গেল সাইন 2a, এটাকে আমি সাইন 8 থিটা লিখে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করব সবাই, কি লাভ হলো আমার এটা করে। প্রথম কথা, এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, 2 সাইনে কস এটা হয়ে গেল সাইন 2a। আচ্ছা, এবার লক্ষ্য করব নিচে আমি সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারছি, উপরে তো কস সি প্লাস কস ডি অ্যাপ্লাই করতে পারছি আগে থেকে, আর এখানে সাইন 2 থিটার সূত্রটাও অ্যাপ্লাই করতে পারবো, সাইন 2a 2 সাইনে কসে। সবগুলোকে অ্যাপ্লাই করবো, নিচে নিশ্চয়ই নিচেরগুলো নিশ্চয়ই কেটে যাবে, দেখা যাক কাটছে কিনা। সূত্র অ্যাপ্লাই করছি, সূত্র বললো আমাকে সোহেল কস সি প্লাস কস ডি, 2টাকে বলবে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। আর এই যে সাইন 4 থিটা সেটাকে আগে লিখে দিলাম 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, এটাকে লিখে দিলাম। লিখার পর এই যে কস সি প্লাস কস ডি তার সূত্র অ্যাপ্লাই করছি 2 কস সি প্লাস ডি বাই 2। আচ্ছা, 7 আর 5 যোগ করলে 12 হয় না, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আবার কস 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কস থিটা। আশা করছি না অসুবিধা আছে, নাহলে পাশে লিখে দেবো, কস সূত্রটা লিখে দিয়ে তারপরে অ্যাপ্লাই করবো না হয়, যতই সমস্যা হয়। নিচে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কিসমত বলবে, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র সাইন সি মাইনাস সাইন সি মাইনাস ডি বাই 2। তোরা বারবার যে ডি মাইনাস সিটা বলছিস সেটা হচ্ছে গিয়ে কস সি মাইনাস কস ডি সূত্রতে হয় সেটা, আর সেখানে দুটোই সাইন থাকে, একটা সি প্লাস ডি, একটা ডি মাইনাস সি বাই 2, ঠিক আছে। যাই হোক, এই সূত্রটা হচ্ছে আমার কাছে 2 কস সি প্লাস ডি বাই 2। তো কস সি প্লাস ডি বাই 2 করলে দেখছি 4 আর 8 যোগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6 থিটা। আর সাইন যদি আমি করি তাহলে 4 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে গিয়ে মাইনাস 4 থিটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2 থিটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখবো এই যে 2 আর 2 কেটে যাচ্ছে, আর কস 6 থিটা কেটে যাচ্ছে। আচ্ছা, এবার এই যে সাইন 2 থিটার যে মাইনাসটা সেটাকে যদি বাইরে বের করে দিতে পারি তাহলে এটার সাথে এটাও কেটে যাবে না, তাই করছি পরের লাইনে মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, উপরে সাইন 2 থিটা। আচ্ছা, মাইনাসটাকে এখানে না লিখে এখানে লিখছি মাইনাস সাইন 2 থিটা, তার সাথে 2 কস 2 থিটা কস থিটা ডি থিটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। 2 থেকে 2 কেটে দিলাম, 3 স্টার দেবো অঙ্কটাকে। মাইনাসটা বেরিয়ে আসলো 2 কস 2 থিটা ইন্টু কস থিটা পড়ে থাকলো। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন 2 কস এ কস বি, তার সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ ইউভি আছে, এখনও সূত্র শিখিনি আমরা ইউভি এর। তাহলে এই যে 2 কস এ কস বি তার সূত্র কি হয় কিসমত, 2 কস এ কস বি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। পরের দিন যদি তোর সূত্রটি নাম মুখস্থ দেখেছি আমি, দেখছি তারপর তোর মাইনাস থাকলো cos 3 থিটার ইন্টিগ্রেশন সাইন 3 থিটা বাই 3, আর cos থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি। আচ্ছা, 9 নম্বরটাতে আসছি। 9-এর 1 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, 9-এর 2 নম্বরটা করাচ্ছি, বুঝবো। 9-এর 2 নম্বরটা এখানকার সব থেকে ডিফিকাল্ট অঙ্ক, মানে এর থেকে ডিফিকাল্ট অঙ্ক আর হয়তো নাই, ঠিক আছে। 9-এর 2 নম্বরটা লিখবো সবাই, 9-এর 1 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, নয়ের 2 কি আছে অঙ্কটা, ইন্টিগ্রেশন cos x বাই সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, আর তার সাথে গুণ আছে 1 মাইনাস cos 3 cos কিউব এক্স।
এই তো cos x বাই সাইন কিউব এক্স না সাইন স্কোয়ার আছে, হ্যাঁ সাইন স্কোয়ার, আর 1 মাইনাস 3 cos কিউব এক্স, এটাই তো অঙ্ক। আচ্ছা খুব ভুল হয়েছে, আমার পেনে কালিগুলো না ভরা, পেনগুলো চলছেই না, যতক্ষণ লেখা যায় লিখছি। কি করছি, এই দুটোকে গুণ করছি, তাহলে cos x বাই সাইন স্কোয়ার এক্স, আর একটা পাচ্ছি -3 cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স। আশা করছি অসুবিধা নেই, দুটোকে গুণ করা হয়েছে শুধু। আচ্ছা এবার লক্ষ্য করে দেখব, cos বাই সাইন স্কোয়ার, এটাকে লিখতে পারবো না cos বাই সাইন ইন্টু 1 বাই সাইন, cos বাই সাইন স্কোয়ার সেটাকে cos বাই সাইন ইন্টু 1 বাই সাইন লিখে যাবে না, আর cos বাই সাইন কী হয় cot, আর 1 বাই সাইন কী হয় কোসেক, তাহলে এটা আমার কোসেক এক্স ইন্টু কট এক্স হয়ে যাচ্ছে না। তার ইন্টিগ্রেশন কিন্তু আমি জানি, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে নিয়ে, এর ইন্টিগ্রেশন আমি জানি না, তাই তো জানিস এর ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন তো কোনোভাবে করতে হচ্ছে, পাওয়ার 4 হয়ে গেছে, আরও সমস্যায় পড়ে গেছি। আমি এক কাজ করছি, এই কসটাকে চেঞ্জ করে সাইনে নিয়ে যাব, কী করে নিয়ে যাব দেখছি সবাই। আপাতত আমরা যেটা করলাম, পরের লাইনে এটাকে লিখলাম যে cos বাই সাইন কট ইন্টু কোসেক, তাহলে কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস 3টা থাকলো, এই আমরা এই cos টু দি পাওয়ার 4কে লিখছি cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। বুঝতে পারলাম কি সোহেল? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হয় cos স্কোয়ার থিটা, আর তার পাওয়ার 2 করলেই cos টু দি পাওয়ার 4 থিটা, তো লিখতেই পারি ওটা, অসুবিধা নেই আশা করি। ব্যাস পরের লাইনে যেটা করছি আমরা, কোসেক এক্স কট এক্স থাকুক, -3 থাকুক, ওখানে a মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স পাচ্ছি, ওটার সাথে dx। আচ্ছা কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস 3 ইন্টু, আচ্ছা আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স dx। ঠিক আছে, আচ্ছা এবার এটা ইন্টিগ্রেশন করতে পারবো বলে আপাতত এটা কিছু করছি না, এমনি নিয়ে যা শুধু বয়ে যাচ্ছি ওকে আমি, কারণ কী বলতে এখন ইন্টিগ্রেশন করলে একটা সি লিখতে হবে, আবার পরে আলাদা সি নিয়ে আসতে হবে, এই জন্য আমি এটা ইন্টিগ্রেশন লিখছি না আপাতত। আচ্ছা লক্ষ্য করব, এটা 1 বাই সাইন স্কোয়ার কিন্তু কোসেক স্কোয়ার হয়ে গেল, তাই না? কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন বলতে পারবো? কোসেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ হয়? মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হয় কোসেক স্কোয়ার এক্স, কারণ কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হলো কোসেক স্কোয়ার এক্স, তাহলে এইটার ইন্টিগ্রেশন করতে পারছি, তাই তো? আচ্ছা প্লাস লিখে এখানে আমি সাইন স্কোয়ার এক্স লিখলাম, দুর্ভাগ্যবশত এর ইন্টিগ্রেশন আমি জানি না, তাই না? কিন্তু এখানে কেটে গিয়ে শুধুমাত্র 2 পড়ে থাকলো। তাহলে লক্ষ্য করে দেখছি একটা জিনিস, যে আমি কোনটার ইন্টিগ্রেশন জানি, আমি এটার ইন্টিগ্রেশন জানি, এটার জানি, এটার জানি, সমস্যা হচ্ছে এই সাইন স্কোয়ার এক্সটাকে নিয়ে, তাই না? তো একটু আগে আমি তার নিয়ম শিখালাম, সাইন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কী করে করতে হয়, 1/2 নিয়ে 2 গুণ করে তারপর সূত্র অ্যাপ্লাই করতে বললাম, তাই না? তাহলে এক কাজ করি, যাদের সূত্র জানি ওদেরকে আলাদা আলাদা 3টে ইন্টিগ্রেশন রেখে দিচ্ছি, তারপর সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি ওটাতে, তাই করলাম। দেখ প্রথমে এটাকে এই যে কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স, -3টা বেরিয়ে গিয়ে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা -3 ইন্টু -2 করলে +6 ডিএক্স পড়ে থাকলো, আর মাইনাস, ভালো করে লক্ষ্য করবো সবাই, এইদিকে তাকা কিসমত, কোসেক কট রেখেছি, 3 ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স রেখেছি, -3 আর -2 গুণ করলে 6 ডিএক্সটা পড়ে থাকলো। আচ্ছা সমস্যা হচ্ছে এই যে -3 ইন্টু সাইন স্কোয়ার এক্স, ও জানি না ইন্টিগ্রেশন করতে ওর, তাহলে এক কাজ করছি, এখানে একটা 1/2 দিয়ে গুণ করে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স লিখছি, চলবে? অসুবিধা নেই তো? আচ্ছা এবার আপাতত এগুলোকে আমি ডট ডট দিয়ে চালাচ্ছি, কারণ এগুলোর ইন্টিগ্রেশন পরের লাইনে করব। শুধু একটা কাজ করলাম, -3, তোরা ডট ডট দিস না তো, তোকে আবার নাম্বারটাও ডট ডট দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তো -3 3/2 লিখি এটাকে,
আর এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস কস 2x। এবার আমি সবগুলো ইন্টিগ্রেশন করতে পারছি, করি। তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স, তারপরটা হচ্ছে প্লাস 3 কট এক্স প্লাস 6x মাইনাস 3/2, তার সাথে এক্স মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সি। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে পেরেছি, বুঝবো। হ্যাঁ, এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে থাক, এরপরে এখান থেকে কিছু করাচ্ছি না, একদম চলে আসছি আমি অতি সংক্ষিপ্তই চলে আসছি 2 মার্কেরগুলোতে। হ্যাঁ, দেখ সবাই, দেখ 2 মার্কেরগুলো দেখ। এই যে দেখ, এই যে কি পিন মারলাম, একটা ছোটো চলে আসলো। এরকম করে পাতাগুলো আছে বইটার, কোথা থেকে যখন ছুটলো, একদম সব থেকে লাস্ট পেজে আছে মনে হয়, এটা সমস্যা। ঠিক আছে, বলি 2, হ্যাঁ কী হলো, 2 মার্কেরগুলো শুরু করছি। কোনটা থেকে শুরু করলে ভালো হয়? 27 করাচ্ছি, 27। ঠিক আছে, কী আছে অঙ্কটা? সব অঙ্কই সহজ আছে, এখানে অসুবিধা নেই। 27-এ বলছে উপরে আছে 2 tan x, নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার x। প্রচণ্ড সহজ অঙ্ক দিয়ে দিয়েছি আমি, কে বলতে পারবে এটা? ও বলছে এটা sin 2x সূত্র। কিসমত ঠিক বলছে না, মাথা খারাপ হয়ে গেছে ওর? কিসমত ও বলছে এটা sin 2x সূত্র নাকি? ও ঠিক বলছে না, মাথা খারাপ আছে ওর? ঠিক বলছে, এটা sin 2x সূত্র, তাই তো? তো লিখছি sin 2x, ইন্টিগ্রেশন অফ sin 2x dx। আর sin 2x ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cos 2x বাই 2। ঠিক আছে, প্রথম অঙ্কটা হলো। এবার আমি র্যান্ডামলি কিছু অঙ্ক যাচ্ছি, 29 যেমন করাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আর কি করবো? ঠিক আছে, এটা 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর বেশি করে দিয়ে দিয়েছে। 29 কী আছে দেখতো? কোসেক এক্স, তার সাথে কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা, ভালো করে দেখবো, আমি গুণ করছি। হ্যাঁ, কোসেক আর কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার হয়ে গেল না কিসমত? আর কোসেক আর কট গুণ করলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। আচ্ছা, আমাকে বলতো, একটু আগেই বললাম না কোসেক স্কোয়ার এক্স কার ইন্টিগ্রেশন? কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কট এক্স, মানে কোসেক মাইনাস কট এক্সের ডেরিভেটিভ, তাই এটার ইন্টিগ্রেশন হলো এটা। আর এটার ডেরিভেটিভ, এটার ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কোসেক, তাই প্লাস হয়ে গেল। এটা আমার কাছে অ্যান্সার, খুব সহজ হয়ে গেল। এরকম করে 6টা অঙ্ক করে নেওয়া যাবে এই ভলিউমের অঙ্ক হলে। তাড়াতাড়ি করে নিচ্ছি, বোর্ডটা তাহলে ভরে দিচ্ছি 6টা অঙ্ক করে। এরপরে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে 34-এর আগে 33ও করা যেতেই পারে। 33 করছি আগে, ঠিক আছে? 33 কী আছে? 33-এর অঙ্কটাই 1 প্লাস ট্যান স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স 1 প্লাস কট স্কোয়ার এক্স। আচ্ছা, কী করতে ইচ্ছা করছে অঙ্কটা দেখে? কিছু না বুঝতে পারলে, যখন ট্যান কট থাকে আমরা কিছু না বুঝতে পারলে একটা জিনিস করি, কী করি? সাইন কোসে ভেঙে নিই। সাইন কোসে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? দেখা যাক কিছু হয় কি না। ভেঙে নিলে কি হচ্ছে? 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, আর এখানে 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবার যদি লসাগু করি তাহলে নিচে পাচ্ছি কস স্কোয়ার এক্স, উপরে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স, তার সাথে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আচ্ছা, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়ে গেল না? উপরে একটা 1, নিচে একটা 1, তার মানে বুঝলাম
যে এটা হচ্ছে 1/cos²x আর তারপরে sin²x বাই 1 এরকম লিখতে পারবো, ভাগ থাকলে গুণ আকার এরকম উল্টে যায়, তাই তো। আচ্ছা sin²/cos² কী হয়ে গেল, tan² না, tan² ইন্টিগ্রেশন বলতে পারবো। tan² কার ডেরিভেটিভ জানি আমি, tan² কার ডেরিভেটিভ কি জানা আছে, কিন্তু tan² থেকে আমি sec² চলে যাই, sec² কার ডেরিভেটিভ জানি, ট্যানের ডেরিভেটিভ, তাহলে তার ইন্টিগ্রেশন জানি বলতে পারছি। তাহলে এক কাজ করছি, আমরা এখান থেকে এটাকে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ sec²x মাইনাস 1, ব্যাস sec²x এর ইন্টিগ্রেশন হয়ে গেল tan x, 1 এর ইন্টিগ্রেশন x প্লাস সি। এটা তাও একটু ভালো অঙ্ক ছিল বাকিগুলোর তুলনায়। কিসমত বুঝতে পারলাম। সোহেল বুঝতে পেরেছিস? পরের অঙ্কটা বলছি তাহলে। এই লেটওয়া কিসমত হলো তোর 34 নম্বর। কি আছে অঙ্কটায়, sec x প্লাস 2 cot²x প্লাস cos²x। কেন যে আমি কালিগুলো ভরিনি। sec²x, সরি শুধু sec x আছে, sec x প্লাস 2 cot²x প্লাস cos²x বাই cos x dx। আচ্ছা আমি প্রত্যেকটা আলাদা আলাদা করছি, sec বাই cos প্লাস, আচ্ছা তো এক কাজ করছি 2 cot বাই cos না, এটাকে 2 cos² বাই sin², আর cosটা ভাগ আছে তাই cos। এই বুঝতে পারলি? ভালো করে দেখ, 2 cot²x বাই cos x আছে না, তো cot²কে লিখলাম cos² বাই sin², আর cos x তো নিচে ছিলই অলরেডি, তাই cos x-টাকেও লিখে দিয়েছি। ক্লিয়ার হলো তো? আচ্ছা একইভাবে এখানে তাহলে প্লাস cos²x বাই cos x লিখে দিলাম। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন করতে হবে পুরোটার। আচ্ছা sec বাই cos, এটা আমার হয়ে গেল sec²x প্লাস একটা cos কেটে গিয়ে cos বাই sin²কে লিখতে পারবো, আচ্ছা দেখবো সবাই বুঝবো, এই যে cos বাই sin², তো সেটা কি লিখবো, cos বাই sin ইন্টু 1 বাই sin, cos বাই sin cot হয়ে গেল, 1 বাই sin cosec হয়ে গেল, তাহলে 2 cosec x ইন্টু cot x, আর এটা তো প্লাস শুধু cos x পড়ে থাকছে। এবার দেখবো যতগুলো এখানে আছে প্রত্যেকটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না, এই যে এটার ইন্টিগ্রেশন জানি tan x, এটা জানি মাইনাস cosec x, এটা জানি sin x, তাহলে প্রত্যেকটাই বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল tan x, এটা হয়ে গেল মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস c। দিস ইজ দ্য অ্যান্সার। সবাই আশা করি বুঝতে পেরেছি, তাই তো কিসমত? আচ্ছা এরপরে হুম 35 দেখ 35 কি আছে, sec² বাই cosec²। আচ্ছা উপরে আছে sec²x, নিচে আছে cosec²x dx। আচ্ছা সেকটাকে 1 বাই cos লেখা যাবে তো নাকি? আচ্ছা আর কোসেকটাকে উপরে নিয়ে গেলে sin²x হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পারছি নাকি, ঠিক অসুবিধা নেই তো? কোসেকটাকে যে 1 বাই sin করে উল্টে দিলাম, যেহেতু ভাগ আছে তাই গুণ হয়ে গেল, sin²x বাই 1 হয়ে গেল। আচ্ছা sin²x বাই cos²x মানে কি, tan²x হয়ে গেল না? আর একটু আগে tan²x এর ইন্টিগ্রেশন বের করা শিখালাম, কি করতে বললাম, এটাকে sec² x মাইনাস 1 লিখতে বললাম, তাহলে তার ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস x প্লাস c। কত সহজ দেখ, সব বুঝতে পারছিস একদম জলের মতো।
সংক্ষিপ্ততে আসছি, সংক্ষিপ্ত। ঠিক আছে, সংক্ষিপ্তর 14 নম্বরটা করাচ্ছি আগে, দেখ সংক্ষিপ্তর 14 কী আছে অঙ্কটাই, 2 to the power 6x minus 1 by 2 to the power 2x minus 1, 2 to the power 6x minus 1 by 2 to the power 2x minus 1। এই যে বাইটাকে সরাতে হবে, তাই তো? বাইটাকে সরাবো কী করে, কে বলতে পারবে কী করে করব? বাইটাকে আমার সরাতে হবে, তাই তো? কী করে বাই সরাবো? আচ্ছা, 2 to the power 6কে লেখা যাবে না 2 to the power 2x তার হোল কিউব লিখে যাবে? লিখতে পারবে তো? লিখছি তাহলে সেটাই। উপরে লিখছি 2 to the power 2x তার হোল কিউব মাইনাস 1। এই যে পাওয়ারটা গুণ হয়ে 6x হয়ে গেল, পাওয়ার তো গুণ হয় নাকি? পাওয়ার থাকলে গুণ হয় তো সেটা। এবার 2 to the power 2x এর হোল কিউব করলে 8x কিন্তু ভাবিস না আবার ভুলেও, পাওয়ারটা গুণ হয়, ঠিক আছে? আচ্ছা, তো সূচক তো পড়িয়েছি এমনিতেও। এটা হলো হওয়ার পর উপরে আমরা এই 1টাকে 1 কিউব লিখছি, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব, তো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? তার সূত্র কি আছে? a মাইনাস b, তারপরে আছে a স্কোয়ার, মানে 2 to the power 2x স্কোয়ার করলে 2 to the power 4x হয়ে গেল, বুঝতে পারছি? a স্কোয়ার প্লাস ab মানে 2 to the power 2x ইন্টু 1 আর প্লাস b স্কোয়ার মানে 1 বাই 2 to the power 2x মাইনাস 1 dx। আচ্ছা, এইটা আর এইটা কেটে গেল না? ঠিক আছে, এইবার প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করব। 2 to the power 4x dx প্লাস 2 to the power 2x dx প্লাস dx। আচ্ছা, 2 to the power 4x ইন্টিগ্রেশন 2 to the power 4x বাই 4 log 2 প্লাস 2 to the power 2x বাই 2 log 2, আর এটার ইন্টিগ্রেশন হয়ে গেল x প্লাস c। সূত্রগুলো বলা আছে তো, a to the power mx এর ইন্টিগ্রেশন হয় a to the power mx বাই লগ এ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু গুণ আছে তাই একটা এমটা ভাগ হয়ে গেছে, মানে 4টা ভাগ হয়ে গেছে। এক্সের সঙ্গে যা গুণ থাকে সেটাকে ভাগ করতে হয়। কিসমত বুঝতে পেরেছিস? আচ্ছা, 14 পরে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে 18-র 1 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, 18-র 1 নম্বর আগে আমি একটু এটা করিয়ে দিই, 16 নম্বরটা করিয়ে দিই, sin to the power 4x যেটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ sin to the power 4x dx কি করে করব, কে বলতে পারবে? sin স্কোয়ার x এর হোল স্কোয়ার, 2x কেন, sin স্কোয়ার x এর হোল স্কোয়ার, তো sin স্কোয়ার হোল স্কোয়ার কিছু লাভের লাভ হবে কি আমার? হাফ নিয়ে, তাহলে আমাকে নিশ্চয়ই বাইরে 1/4 নিতে হবে, তাহলে তো 2 sin স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবো আমি। আচ্ছা, যেহেতু আমি 2 sin স্কোয়ারকে সূত্র জানি, তাই বাইরে একটা 1/4 নিয়ে 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার লিখলাম। আশা করি বুঝতে পারছিস কিসমত? এই যে 4 আর এই 4টা অ্যাডজাস্ট হলো, তাহলে ভুল কিছু লিখে নিই। আচ্ছা, 2 sin স্কোয়ার x তার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x তার হোল স্কোয়ার dx, 1/4 থাকলো। আচ্ছা, 1 মাইনাস cos 2x তার আমরা স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার 1 প্লাস cos স্কোয়ার 2x মাইনাস 2 cos 2x, এই যে ভেঙে নিয়েছি, ঠিক আছে? a মাইনাস বি হোল সূত্র ভেঙে নিয়েছি। এবার লক্ষ্য করব, এই যে 1 আছে না, তার ইন্টিগ্রেশন জানি তো আমরা x নাকি? এই যে cos 2x তারও ইন্টিগ্রেশন জানি, সমস্যা হচ্ছে এইটাকে নিয়ে, তাহলে ওটার পিছিয়ে ব্যবস্থা করতে হবে। আবার এক কাজ করছি, তাহলে আমরা 1/4 লিখে যেগুলোর ইন্টিগ্রেশন জানি সেগুলোকে আলাদা করে দিচ্ছি, তার মানে 1/4 1 মাইনাস 2 cos 2x এদের ইন্টিগ্রেশন প্লাস এই যে 1/4 ছিল, আমি আরেকটা 1/2 নিয়ে এসে 2 cos স্কোয়ার 2x লিখলাম। উদ্দেশ্য একটাই, আমি ওখানে 2 cos করে সূত্র অ্যাপ্লাই করব। cos স্কোয়ার থাকলেই sin স্কোয়ার, cos স্কোয়ার থাকলেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2 cos স্কোয়ার 2 sin স্কোয়ারের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আর আমি ক্লাস 11 থেকেই বলছি না যে এই দুটো সূত্র, মানে 1 মাইনাস cos 2x আর 1 প্লাস cos 2x, এটা আমাদের ফ্রন্ট পেজ ফর্মুলা। আমি প্রথম দিন থেকেই বলছি, যবে থেকে এই দুটো ফর্মুলা শিখিয়েছি আমি, আর দেখছি তো কত জায়গায় কাজে লাগছে। তখনও বলেছিলাম না যে 11 পুরো 12 জুড়ে এই সূত্রটা বেশি কাজে লাগবে, এই সূত্রটা আমাদের পুরো 12 জুড়ে কাজে লাগবে, এমন একটা সূত্র এটা।
ঠিক আছে, 1 মাইনাস কস 2x আর 1 প্লাস কস 2x। এবার অ্যাপ্লাই করছি সেটা আমরা, তাহলে এখানে আপাতত থাকুক, এখানে 1 মাইনাস 2 কস 2x আছে, এটা ইন্টিগ্রেশন পরে করছি। আচ্ছা, প্লাস আমরা 1/8 লিখে 2 কস স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন লিখছি 1 প্লাস কস 4x dx, মানে ফর্মুলা লিখলাম ওখানে। আচ্ছা, 1/4 থাকলো, 1 এর ইন্টিগ্রেশন x মাইনাস 2কে রেখে দিলাম কস 2 এর ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2 প্লাস 1/8 থাকলো 1 এর ইন্টিগ্রেশন x আর কস 4x এর ইন্টিগ্রেশন সাইন 4x বাই 4 প্লাস c। ব্যাস, প্রত্যেকটা ইন্টিগ্রেশন এই 2 আর এই 2 কেটে গেল, যেটা অ্যান্সার আসছে সেটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি কি? কারো অসুবিধা আছে? কিসমত? ঠিক আছে, আমরা কি করছি, আমি লিখছি যে এখন বলে আমরা আলাদা করে শুধুমাত্র 1 মাইনাস সাইন 2xকে তুলে নিয়েছি, এটার মানটাকে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2xকে লিখছি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এটাই আমার কাছে তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ারের সূত্র না, এটাই আমার কাছে কিসমত, এটাই আমাকে সূত্র, তো কস এক্স মাইনাস সাইন এক্স সূত্র না এটা। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করছিলাম সেখানে আবার মানটা বসাচ্ছি, গিয়ে মানটা বসাচ্ছি, তাহলে উপরে হয়ে গেল কস এক্স প্লাস সাইন এক্স, আর নিচে কস এক্স মাইনাস সাইন এক্স, এখানে হয়ে গেল কস এক্স মাইনাস সাইন এক্স তারপর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে একটা কেটে গেল না, কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স প্লাস সাইন এক্স গুণ করলে সূত্র অ্যাপ্লাই করলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা পেয়ে গেলাম। এটাই আমার কাছে কার সূত্র? কস 2x এর সূত্র। আর সূত্র ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? সাইন 2x বাই 2 প্লাস সি। কিছু বোঝা যাচ্ছে আদৌ এখানে? ফোকাস নিচ্ছে না সবসময়? যাই হোক, বুঝতে পেরেছি। থাক, পেনগুলো চলছে না আজকে, থাক আজকে এতটাই। হোমওয়ার্কগুলো লিখে নেবো তাড়াতাড়ি। হোমওয়ার্ক অতি সংক্ষিপ্ত থেকে 16, 17, 19, 20, 21, 24, 25, 28, সংক্ষিপ্তে চলে আসলাম। সংক্ষিপ্ততে এসে 4, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 2, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ছুটি তো, দুদিন ছুটি আছে, সবই করতে হবে একসাথে। 27, 28 দিচ্ছি না, 29, 31, 37, 33। ব্যাস, দীর্ঘগুলো করাবো, সংক্ষিপ্ত শর্টগুলো আলোচনা করবো, দীর্ঘগুলো করাবো, চ্যাপ্টার শেষ। পরের দিন নতুন জায়গা শুরু করবো। তাহলে টার্গেট থাকবে নিউ চ্যাপ্টার শুরু করার পরের দিন, ঠিক আছে? মাত্র 27টা।